আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফাইবার গিগ অ্যাপ্রুভের ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং এই কোর্সের সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপর ফাইবার গিগ অ্যাপ্রুভ করতে যাবেন, এর আগে নয়। এমনকি অন্যান্য হেল্প লাগলে আমাকে কমেন্ট করবেন, এমনকি এরপরও গিগ অ্যাপ্রুভ না হলে আমি আরও কিছু ভিডিও দেব, এরপরও না হলে আপনি ইচ্ছে করলে আমাকে দিয়েও গিগ তৈরি করে নিতে পারেন এবং বিভিন্ন প্রকার ফাইবার গিগের জন্য ভিডিও এবং প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাইবার গিগ ইমেজ A to Z। তো এখন দেখা গেছে যে অনেকে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে কাজ শিখছে, কিন্তু জেপিজি ইমেজও বানাইতে জানে না, ভিডিও জানে না, ভিডিও মেক করতে জানে না। মহা সমস্যা। কিন্তু ফাইবারে কাজ করতে চলে আসছে, তো কাজ কিভাবে পারবে? তো এই জন্য আমি এই ভিডিওতে আসলে কি কি জানা দরকার, কোনটার সাইজ কত দরকার, এগুলো আমি প্রথমে আলোচনা করব এবং কিভাবে এগুলা মার্কেট প্লেসে সাবমিট করব সেটাও দেখিয়ে দিব। ঠিক আছে? তো ফাইবারে আপনি যখন কাজ করবেন তখন আপনার গিগ সাজাইতে হলে প্রথমেই এটাতে লিখতে হবে। এই লেখাকেই বলা হয় কন্টেন্ট। আপনি যে সার্ভিসটা দিবেন সেটা সম্পর্কে লিখতে হবে না, সেটাকে বলা হয় কন্টেন্ট। তারপর এটাতে যা দিতে হয়, 3টা জেপিজি ইমেজ দিতে হয়। কি জেপিজি ইমেজ? কন্টেন্টের সাথে দিতে হয় জেপিজি ইমেজ, দিতে হয় ভিডিও, দিতে হয় পিডিএফ ফাইল। যারা এই 3টা কাজ ভালো করে পারেন তারাই ফাইবারে অ্যাকাউন্ট খুলতে যাইয়েন অথবা শিখে নেবেন। আর না পারলে কমেন্ট করে জানাবেন। যদি আমার থেকে তৈরি করে নিতে পারেন, আমার থেকে কাজ শিখতে চাইলেও শিখতে পারেন, কিন্তু আন্দাজে ফাইবারে নেবেন না, নাইবা মার্কেট প্লেসে নষ্ট করেন না, নিজের কেরিয়ারও নষ্ট করেন না। ঠিক আছে? আচ্ছা, জেপিজি ইমেজের সাইজ কত প্রথমে আমরা সেটা জেনে নেই। ফাইবার একটি জেপিজি ইমেজের সাইজ হচ্ছে 1280 ইন্টু 769 পিক্সেল, আর ডিপিআই হইব 72। আপনি যদি একটা জেপিজি ইমেজ বানান তাহলে সাইজ দিবেন 1280 769 পিক্সেল এবং ডিপিআই দিবেন 72। অবশ্যই 3টি জেপিজি ইমেজ হইতে হবে। এই যে দেখেন এরকম, যেই ক্যাটাগরিতে কাজ করবেন 3টি জেপিজি ইমেজ হইতে হবে। যদি আপনারা লগো ডিজাইনার হয়ে থাকেন তাহলে বলবো এই যে 3D উইন্ডো গ্লাস লগো মোকআপ, এইটাতে মোকআপ করবেন। যদি এই মোকআপটা না থাকে আমার থেকে নিতে পারেন। এই মোকআপটা আপনাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দেবো, কমেন্ট করে জানাবেন যদি লগো ডিজাইনার হয়ে থাকেন। এছাড়াও ফাইবারে যে যে গিগটা দিবে, ফাইবারের নিজস্ব কিছু করা চয়েস আছে যে এই টাইপের মকআপগুলো দিলেই তারা অ্যাপ্রুভ করে। ঠিক আছে? তো আপনি যেই সেক্টরে কাজ করতেছেন অবশ্যই সেই সেক্টরের হাই কোয়ালিটির ইমেজগুলো ফলো করবেন। ফাইবারের রিসার্চ করলে বা সার্চ দিলেও বুঝবেন, আর না পারলে বানিয়ে নেবেন কারো থেকে বা আমার থেকে বানিয়ে নিতে পারেন। তো এই জেপিজি ইমেজের মধ্যে অবশ্যই ফাইবার চয়েস 3টি ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিতে হয় 2টি পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল যদি না বানাইতে পারেন, পিডিএফ ফাইল কিভাবে দিবেন? তো পিডিএফ ফাইল কিভাবে বানানো যায় সিরিয়ালে এখানে ভিডিওতে থাকবে। এমনকি আমি জেপিজি ফাইল বানানোরও কিছু টুকটাক ভিডিও দিয়ে দিব, মানে কিভাবে মুডে সেভ করেন এগুলা। তো পিডিএফ ফাইল বানাইতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন, 1280 বাই 769 পিক্সেল 72 ডিপিআই। পিডিএফ ফাইল খুব ভারী বানানো যায় না। জেপিজি ফাইলটা যদিও ভারী বানানো যায়, পিডিএফ ফাইলটা ভারী বানানো যায় না। অতএব এখানে ফ্ল্যাট ভেক্টর আর্টগুলো দিয়ে পিডিএফ বানাবেন, যেমন সাপোজ সিগনেচার লগো, মানে ইমেজ দিবেন না, পিডিএফে একদম পাতলা ভেক্টর ড্রয়িং করে দিবেন। তাহলে পিডিএফ ফাইল সমস্যা করবেন না। 5 এমবির বেশি হইলেই পিডিএফ ফাইল নেয় না, এগুলা খেয়াল রাখবেন। ঠিক আছে? যত পাতলার মধ্যে পিডিএফ ফাইল বানাইতে পারেন তত বেটার। আমার পরবর্তী একটি ভিডিওতে থাকবে কিভাবে পিডিএফ সেভ করে পাতলা ভিডিও কিভাবে পিডিএফ বানায়, এগুলো আমি দিয়ে দিব। পিডিএফ ফাইল কয়টা হইব? পিডিএফ ফাইল হইব 2টা।
কয়টা ফাইল হইব? 2টা হইব। লাস্ট ফাইবারে যেটা দিতে হয় ভিডিও, অনেকে দেয় না, কিন্তু ভিডিও না দিলে বর্তমানে আমি দেখি যে গিগ অ্যাপ্রুভ করানো কঠিন হয়ে যায়। এখন কি টাইপের ভিডিও দিবেন সেটাও তো একটা বোঝার বিষয় আছে। আপনি সর্বমোট 3 টাইপের ভিডিও দিতে পারেন। 2 টাইপ বুঝলেই 3 নাম্বার টাইপ বুঝে যাবেন। প্রথমত হচ্ছে আপনার নিজের প্রমোশনাল ভিডিও, মানে আপনি নিজে বলবেন যে আপনি কি কি সার্ভিস রাখছেন। এটা আপনি ইংরেজিতে বা যেই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি একটা নিজের খুব প্রফেশনাল প্রমোশনাল ভিডিও মেক করে নেবেন। এটা আপনি নিজের ছবি দিয়ে মেক করবেন। এটা আপনি ক্যামেরা দিয়ে করতে পারেন বা এআই টুল দিয়ে করতে পারেন বা প্রিমিয়ার প্রো যদি ভিডিও এডিটিং পারেন করতে পারবেন। যদি এইটা আপনি ক্যামেরা দিয়ে করে এডিট কিভাবে করবেন এগুলোর টুকিটাকি গাইডলাইন আমি পরে ভিডিও মেকিংয়ে দিয়ে দিব। তারপরে যদি না পারেন আমার থেকে আপনার ভিডিও তৈরি করে নিতে পারবেন, প্রমোশনাল ভিডিও। এর জন্য আপনার যেটা করতে হবে, অন্তত আপনার একটু ভালো মানের একটা ইমেজ আমাকে দিতে হবে। নিজের প্রমোশনাল ভিডিও করতে পারেন অথবা আপনার কাজের প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারেন। আপনি কি কি কাজ পারেন এটা তৈরি করতে পারেন এটা, অথবা 2টাকে মেস করে 3 নাম্বার ভিডিও করতে পারেন। যেমন প্রমোশনাল কথাও বললেন এবং আপনি কি কি কাজ করলেন এটাও সাথে দিলেন। এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির সুন্দর ভিডিও। তো এই ভিডিওগুলো যদি তৈরি না করতে পারেন আমার সাথে কানেক্ট করতে পারেন, আমি সুলভ মূল্য করে দেবো। তারপরও আপনাদেরকে গাইডলাইন হিসেবে ভিডিও কিভাবে মেকিং করে কয়েকটা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? আর সবচেয়ে উত্তম হবে আপনারা যারা এই কোর্সটা কিনেছেন তারা লিখে দিবেন যে আমি এই প্রফেশনে কাজ করি, আমাকে এর উপর একটা ভিডিও কিভাবে মেক করে একটু গাইডলাইন দেন, আমি সেটাও চেষ্টা করব। তো এবার আমরা চলে যাই লাইভলি কিভাবে প্রজেক্ট আসলে সাবমিট করতে হয় এটা আমরা দেখব। অবশ্যই আমরা সাবমিট করব না আমি যেই কাজগুলো দিছি এগুলো না করা ছাড়া, যেমন জেপিজি, কন্টেন্ট লেখা, পিডিএফ মেকিং, এগুলা একসাথে আগে তৈরি করে নেবেন, তৈরি করে তারপর কাজ সাবমিট করতে যাবেন। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে আসলে ফাইবারে একটি গিগ সাবমিট করতে হয়। আসসালামু আলাইকুম। এবার দেখবো আমরা লাইভলি কিভাবে গ্রিক ক্রিয়েট করে। এখন গ্রিক ক্রিয়েট করতে হলে তো আর আপনার গিগটা করা থাকবে না, কি জানি বলে, গিগটা সরাসরি এখানে দেওয়া থাকে না যে আপনি গিগ ক্রিয়েট করেন। তো গিগ ক্রিয়েট বা নতুনদের জন্য দেওয়া থাকে। তো গ্রিক ক্রিয়েট করতে হলে, এটা তো আমার আগের প্রোফাইল, এই জন্য আমারটা আমি এভাবে দেখাচ্ছি। তো গ্রিক ক্রিয়েট করতে হলে আপনার গিগ অপশন কোথায় পাবেন? এই যে ড্যাশবোর্ডের পরে মাই বিজনেস একটা অপশন থাকে, এখানে আপনারা গিগ ক্রিয়েট অপশনটা পাবেন। এখানে যাবেন আপনারা গিগে, যে গিগ ক্রিয়েট করবেন। অবশ্যই আমার ভিডিওর শুরু থেকে গিগ কিভাবে সবকিছু করে রাখবেন এগুলা দেওয়া আছে। তো ওভাবে যতগুলো ইমেজ রেডি করে রাখছেন এটা সহ ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন বা গিগে ক্লিক করবেন, তখন আপনাদের ওই পেজটা চলে আসবে। তো ক্রিয়েট এ নিউ গিগে যদি ক্লিক করি তাহলে দেখেন কি আসে। যেহেতু আমার 7টা গিগ অ্যাপ্রুভ আছে এই জন্য আমাকে আর গিগ ক্রিয়েট করতে দিবে না। আপনাদের নতুনদেরকে কয়টা গিগ করতে দিবে? 4টা। আমি যখন এই অ্যাকাউন্টটা চালাইতাম তখন 7টা গিগ ক্রিয়েট করতে দিত। তো আমার একটা ক্রিয়েট করা গিগের পেজ থেকে আমি এটাকে আপনাকে দেখাচ্ছি কিভাবে আসলে গিগগুলা ক্রিয়েট করে। আচ্ছা, প্রথমেই দিতে হয় গিগের একটা টাইটেল দিতে হয়। অবশ্যই টাইটেলটা বেশি বড় দিবেন না। দেখবেন যে বেশি বড় টাইটেল দিলে তারা বারবার নিষেধ করে, জাস্ট পারফেক্ট আসে। টাইটেলে অনেক সময় ফুল স্টপ বা অন্যান্য কিছু থাকলেও দেখবেন যে একটু প্রবলেম হয়। এগুলা কেটে টেটে টাইটেলটা ঠিক মতো একটা পারফেক্ট টাইটেল দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি অপশনে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার, ওই মূল পেশাটার নাম হচ্ছে ক্যাটাগরি হবে। তারপর হবে যে ক্যাটাগরির মধ্যে, তো যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটার তার সব কাজ করেন না, এসইউ করেন না, তারপর হচ্ছে করেন না, বা ভিডিও এডিটর হন, আপনি হয়তো আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো পারেন, ক্যানভা হইতে শুরু করে সব পারেন না, বা একটা নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও এডিট করেন, যেই টপিকে কাজটা করেন ওই টপিকের নাম এখানে যাবেন। যেমন আমার এই গিগটা হচ্ছে লগো ডিজাইন, বা যেই টপিকে আপনি গিগটা ক্রিয়েট করছেন এই টপিকে আপনি লগো ডিজাইনটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এটা কোন টাইপের লগো বা কোন টাইপের কাজ, এই কাজের আবার সিলেক্ট করার জন্য গিগ মেটাডাটা একটা অপশন আছে, গিগ মেটাডাটা ঠিক করবেন। তারপর এখানে পজিটিভ কিছু কিওয়ার্ড আছে, ওই সম্পর্কিত
কিওয়ার্ড আপনারা এখানে দিবেন। কিওয়ার্ড কিভাবে দিবেন? ওই যে আমি জেমিনি দেখাইছিলাম তখন, এরকম জেমিনিতে যেয়ে বলবেন যে এই যে এখানে যেই জিনিসটা আছে, এই যে দেখেন, যেই জিনিসটার যেটা আছে ওই জিনিসটার ওটা দিয়েই করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে এখানে কি আছে? এখানে আছে পজিটিভ কিওয়ার্ড। তাহলে আই ওয়ান্ট এখানে যেয়ে লিখবেন জেমিনিতে, আই ওয়ান্ট ফাইবার গিগ, গিগের নামটা দিবেন। যেমন ইউটিউব লোগো, DESIGN, ডিজাইন পজিটিভ কিওয়ার্ড। মানে যেই জিনিসটা খুঁজবেন ওই জিনিসটা যদি সেম নাম দিতে পারেন, এই কাজগুলো আমার এখান থেকে শিখে আপনি অন্যান্য জিনিসগুলো কিন্তু এইভাবে রিসার্চ করতে পারবেন। আই ওয়ান্ট ফাইবার গিগ ইউটিউব লোগো ডিজাইন, ধরেন আমি ইউটিউব লোগো ডিজাইন পজিটিভ কিওয়ার্ড। এখন এভাবে ক্লিক করলে তারা কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ঠিক আছে, এই যে দেখেন এরকম কিছু কিওয়ার্ড দেখবেন, তারপর ইউনিক লগো কিওয়ার্ড দিছে। তো এগুলোর থেকে মিলিয়ে আপনারা ট্রাই করবেন যে কোনগুলা ফাইবার এখানে সিলেক্ট করতেছে। ফাইবারের যে অনেক সময় সবগুলা সিলেক্ট করবে তা না, এরকম দিলে দেখবেন যে ফাইবারের আসে। ম্যাক্সিমাম 5টা দিতে পারবেন, 5টা কিওয়ার্ড দিবেন, দিয়ে এটা সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে এটার দ্বিতীয় পার্ট অটো চলে আসবে। আমার যেহেতু গিগটা তৈরি করা আছে, আমি দ্বিতীয় পার্টে চুজ করে এখান থেকে ক্লিক করে যেতে গেছে, কিন্তু আপনাদের কিন্তু এখানে সেভ দিয়ে যেতে হবে। আর সেভ দিলে যদি দেখেন যে যায় না এটা কোনো কারণে, তাকালে দেখবেন যে এখানে কোথায় লাল দাগ ওঠে। কোনো জায়গায় যদি লাল দাগ ওঠে তখন বুঝবেন যে এই অপশনটাতে কোন একটা ভুল করছেন, ভুল কারণে লাল দাগ উঠছে। তারপর ওই অপশনটা কারেকশন করবেন, কারেকশন করে প্রাইজিং এ যাবেন। প্রাইজিং অপশনের মধ্যে এখানে 3টা প্যাকেজ থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই প্যাকেজ 3টা সাজাতে হয়। প্যাকেজের মধ্যে এই বেসিকের জায়গায় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের জায়গায় প্রিমিয়ামও লিখতে পারেন। অথবা আপনারা যদি ইউনিক কিছু প্যাকেজের নাম দিতে চান এখানে, তাও আপনারা যেমনি থেকে যে নিতে পারবেন বা নিজেও দিতে পারবেন। যেমন এটা দিলেন আপনি গোল্ডেন, স্বর্ণের ক্ষেত্রে যদি চিন্তা করেন সিলভার, গোল্ডেন, প্লাটিনাম। মানে সিলভার মূল্য হইলো স্বর্ণের মধ্যে ধাতুর মধ্যে সবচেয়ে কম দাম, তারপর দামি হচ্ছে গোল্ডেন, তারপর দামি হচ্ছে প্লাটিনাম। তো এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দিয়ে মূলত এটা বোঝায় কোনটা থেকে কোনটা দাম। বেসিক হচ্ছে মোটামুটি দাম যেটা থাকবে, স্ট্যান্ডার্ড হচ্ছে এর চেয়ে একটু ভালো, আর প্রিমিয়াম হচ্ছে সর্বোচ্চ দামের ডিজাইন। সবগুলাই আপনার এখানে ভালোভাবে দিবেন, কারণ হচ্ছে কোন ক্লায়েন্টের আসলে কোনটা চাহিদা এটা বোঝা উচিত। বা আপনি নিউ সেলার, কেউ আছে বেসিকটা নেবে, কেউ হচ্ছে ইনস্ট্যান্টটা নেবে, কেউ হচ্ছে প্রিমিয়ামটা নেবে। তারপর হচ্ছে আপনি কাজের কনসেপ্ট দিবেন, এখানে কত কনসেপ্টে কাজ করতে চান, ফাইলগুলা কিরকম, এরকম টোটালি কিছু একটা এরকম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি ডেলিভারি টাইমটা দিবেন এখানে। যেমন এটা আমি একদিনে ডেলিভারি করবো, এটা 2 দিন, এটা 3 দিনে। আর রিভিশন আমি সবগুলোতে আনলিমিটেড রাখছি, এটা আপনাদের ইচ্ছা। এখানে 2 রিভিশন রাখতে পারেন, 4 রিভিশন রাখতে পারেন, কিন্তু আনলিমিটেড রাখলে সবগুলোতে আমি দেখছি যে কোনো প্যাকেজ বিক্রি হয়, এর জন্য আমি আনলিমিটেড রাখছি। ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনি এখানে কারিগরি করবেন। যেমন এখানে হয়তো আপনি এই যে কনসেপ্ট আপনি একটু এখানে বেশি দিছি, 2 কনসেপ্ট, এখানে 5টা কনসেপ্ট এরকম। বা এখানে আপনি এটাতে দেখা গেছে ভেক্টর ফাইল দিবেন না, এটাতে দিবেন। আমি যদিও এটাতে সবগুলো ভেক্টর ফাইল দিছি, বা এটাতে প্রিন্টেবল ফাইল দিবেন, বা এটাতে দিবেন না, এটাতে 3D মকআপ দিবেন, বা এটাতে দিবেন না। এরকম কিছু আপনাদের প্রত্যেকটার পেশা অনুযায়ী এরকম অপশন আসবে। অপশন অনুযায়ী বেসিক গুলোতে কিছু দিবেন, স্ট্যান্ডার্ড গুলোতে কিছু বাড়িয়ে দিবেন, আর প্রিমিয়ামে অবশ্যই সবকিছুই রাখবেন। এখানে প্রাইজ সেটিং করবেন, একদম প্রথম গিগটা সেটিং করবেন $30। 50 করবেন না, 20ও করবেন না। ফাইবারের চয়েস 20, তো আপনি মাঝামাঝি একটা চয়েসে দিবেন $30। পরবর্তী গিগগুলো যখন আপনারা ক্রিয়েট করবেন, এটা আপনাদের ইচ্ছা মতো বেশি দেওয়ারই চেষ্টা করবেন, একদম অতিরিক্ত বেশি না, কম না। কেন বেশি দেওয়ার চেষ্টা করবেন? কারণ হচ্ছে কম দিলে লাভ কি, আপনার পরিশ্রম কিন্তু যে খাটায় না প্রচুর খাটায়। 2-1টা গিগ, 4টা গিগের মধ্যে এই একটা গিগ ধরেন $30 রাখবেন, বাকিগুলা 40-50-এর মধ্যে বেসিকটা শুরু করবেন। এভাবে করার পরে আপনার হচ্ছে যে এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারির একটা অপশন আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে কি, যেমন ধরেন আমি এটা 3 দিনে ডেলিভারি করবো। কোনো ক্লায়েন্ট আছে যে প্রিমিয়াম কাজটাই নিতে চায় কিন্তু ডেলিভারি করতে চায় 1 দিনে। তখন যদি এরকম কিছু আপনার বেসিকে বা স্ট্যান্ডার্ডে, যেমন বেসিক আমি আর সিলেক্ট করতে পারবো না, কারণ বেসিক আমি দিয়েছি এই কাজ করবো 1 দিনে, তাহলে আমি এটাকে আর সিলেক্ট করবো কিভাবে? কিন্তু স্ট্যান্ডার্ডে আমি 2 দিনে দিয়েছি, তো 2 দিনের জায়গায় যদি কাজটা আমি 1 দিনে করি, তাহলে এক্সট্রা আমি কত ডলার নেবো? যেহেতু এটা লগো নরমালি আমি এখানে $5 দিচ্ছি। ভিডিও বা অন্য কিছু হলে যদি আপনি মনে করেন যে এক্সট্রা কাজে পরিশ্রম বেশি থাকবে, তাহলে $10 দিতে পারেন। এরকম করে এই অপশনটা সাজাবেন। এডিশনাল রিভিশনের জন্য কি করা যায়, মানে আপনি যদি আরো এক্সট্রা রিভিশনও দেন, এখানে তো রিভিশন কত দিবেন লিখে দিচ্ছেন, রিভিশন আমি আনলিমিটেড দিছি, কিন্তু আনলিমিটেড রিভিশন যেহেতু দিছি আমার আর রিভিশন অপশন আসে না। কিন্তু আনলিমিটেড না দিয়ে যদি আমি রিভিশন কম দিতাম বা 3 দিন 4 দিন দিতাম, তাহলে আরো এক্সট্রা রিভিশনের জন্য আমি এভাবে টাকা চার্জ করতে পারবো। ঠিক আছে, তো বেশি আবার গিগরে করে ফেলবেন না, এটা খেয়াল রাখবেন যে খালি টাকা আর টাকা, হাত দিলেই টাকা, তাহলে কিন্তু এটা আবার একটু সমস্যা। একটা গিগ একটু নরমালাইজ রাখবেন $30 মধ্যে, আর হচ্ছে রিভিশন হইতে শুরু করে সব রাখবেন, তাহলে হচ্ছে সব ধরনের ক্লায়েন্টে কিন্তু আপনার ভিড়বে। আর একটা গিগ রাখবেন হাই কোয়ালিটির,
ঠিক আছে, এভাবে এই পেজটা সাজাইয়া সেভ দিবেন। এত সুন্দর করে কেউ বুঝাবে না। এরপরও না বুঝলে আপনি যদি একটা গিগ একের সম্পূর্ণ আমার হাতে তৈরি করে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, এমনকি কমেন্টও করতে পারেন। যদি আমার ফেসবুকে থাকেন এভাবে আমরা ইয়ে করবো। তারপর হচ্ছে ডেসক্রিপশন এবং ফিউ কি ফাঁক, এখানে হচ্ছে যে এই গিগটাতে কি কি সুবিধা আছে সবকিছু এখানে ডেসক্রিপশনে দিবেন। এখানে ডেসক্রিপশন ডিজাইনও করা যায়, ঠিক আছে, বোল্ড করা যায়, হাইলাইট করা যায়, লেখাগুলা কোয়াটস দেওয়া যায়। এই ডেসক্রিপশনও আপনি জেমিনি থেকে লিখে নিয়ে আসতে পারবেন বা চ্যাটজিপিটি যেটাই ব্যবহার করেন এগুলো থেকে ডেসক্রিপশনটা আগেই লিখে এনে আমি ইয়াতে দেখাইছিলাম, প্রোফাইল আগের ভিডিওটাতে দেখেছি, প্রোফাইলের জন্য লিখে এনে ডক্সে বা নোটপ্যাডে কিভাবে রাখবেন, রাখে এটাই সাজায়া এখানে এগুলা দিবেন। তো একবারে কি করবেন, এগুলা সাজিয়ে রাখলেই কিন্তু বেটার, ঠিক আছে। আর এখানে কিন্তু আবার মাইলস্টোন ও ফেজ আছে, এগুলা পরবর্তী কাজ এগুলা না দিলেও হয়। তারপর হচ্ছে যে এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে, মানে ক্লায়েন্ট আপনাকে কি কি কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ স্টার প্রজেক্ট, আমি প্রজেক্টটি কিভাবে, এরকম কোশ্চেনগুলো ফাইবার নিজেই আপনাকে দিবে, শুধু আপনি অ্যান্সারগুলো আনতে হইব। তাহলে আপনি এটা জেমিনিতে যে প্রশ্নটা দিয়ে লিখবেন আই ওয়ান্ট দিস কোশ্চেন অ্যান্সার আপনার গিগ অনুযায়ী। তো এভাবে যেমন আমি এটাতে দিছি হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ স্টার্টেড প্রজেক্ট, এগুলো যদিও আমি নিজে লিখছি, তখন তো আর এটা মানে জেমিনি টেমিনি ছিল না, আমরা নিজে লিখছি। ফিল ফ্রি টু সেন্ড মি মেসেজ ফার্স্ট ইউ কমিউনিকেশন ইন ক্যান্সার ইনকোয়ারি, ইট ইজ ভেরি ইজি অলসো ইউ ক্যান অর্ডার, এরকম 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 আমি অনেকগুলা কোশ্চেন দিয়েছি। সর্বোচ্চ কোশ্চেন মনে হয় এখানে তারা 5টা দিতে, মানে তাদের নিজেদের সিলেক্ট থাকে 5টা মনে হয়, না জানি 3টা। তো আমি অনেকগুলা কোশ্চেন দিয়েছি, যত কোশ্চেন দিয়ে এটা সাজাতে পারবেন তত ভালো, সুবিধা অসুবিধা কি কি। তো একটা গিগের মধ্যে সুবিধা বেশি করে রাখবেন, এখানে বিভিন্ন সুবিধা, যেমন আমি কপিরাইট ফ্রি ডিজাইন দিব, স্টেশনারি ডিজাইন তোমার সাথে দিব, ভেক্টর ফাইল দিব, মানে ওই যে ডেসক্রিপশন বক্সে যা লিখছেন না এখানে আরো তা বিস্তারিত এই কোশ্চেনের মাধ্যমে এবং কোশ্চেনের উত্তরের মাধ্যমে লিখে দিবেন। লিখে দেওয়ার অর্থ হচ্ছে তাহলে ক্লায়েন্ট জানবে আপনি আসলে তাকে কি কি সুবিধা দিতেছেন। এরপর আসবে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টের অর্থ হচ্ছে যে আপনি ক্লায়েন্ট থেকে কি কি আসলে চাইতে পারেন। অনেক সময় আছে যে আপনি যে রিলেটেড কাজ করে, যেমন কেউ ওয়েবসাইটে যদি কাজ করে এসইও, তাহলে অবশ্যই তার ওয়েব পেজের লিঙ্কটা লাগবে, ঠিক আছে, ওয়েব পেজের লিঙ্ক লাগবে, তাই না। আবার আপনার যদি ফেসবুক মডারেটর হিসেবে কাজ করে অবশ্যই ইনভিটেশন লাগবে। তো যার যেটা যেটা যেই সেক্টরে যেগুলো লাগবে, বা আমরা যদি লগো ডিজাইনের কাজ করি তাহলে ব্যবসার নাম লাগবে না, নাম ছাড়া কি আন্তাজে কাজ করতে পারবো। তো এগুলো আমি আস্তে আস্তে সব কিছু আপনারা এভাবে এগুলা সাজিয়ে নেবেন, ঠিক আছে। নিউ কোশ্চেন এখানে অ্যাড করা যাবে। তারপর আসবে গ্যালারি অপশন। গ্যালারি অপশনে যে অবশ্যই অনেক গর্জিয়াস 3টা জেপিজি ইমেজ দিবেন। আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিছি এগুলোর সাইজ কত হবে। তারপর এই জেপিজি ইমেজগুলো দেওয়ার পরে এখানে একটা ভিডিও দেওয়া যায়। এই ভিডিওটা যদি দিতে পারেন সঠিকভাবে, মানে এখনকার 3D বানায়া, তাহলে আপনার গিগ জীবনও, আমি এই ভিডিও দিয়ে দেখছি যতগুলো স্টুডেন্টের জীবনও এই গিগ কি হয় না, তারা অ্যাপ্রুভ করা ছাড়া রাখে না। তো এই ভিডিও যদি না বানাইতে পারেন, তাহলে যদি ভিডিও আমার থেকে বানিয়ে নেন অবশ্যই আলাদা সার্চ করতে হবে, ভিডিও বানিয়ে নিতে পারেন। আর নিজেরও কিভাবে ভিডিও বানাবেন কিছু আমি হিংস একটা ভিডিওতে দিয়ে দিব, 4 নাম্বার ভিডিওতে আমি চেষ্টা করব ভিডিও মেকিং গুলা দিতে। যেমন প্রোফাইলেও একটা ভিডিও দেওয়া যায়, এখানেও ভিডিও দেওয়া যায়, এই ভিডিওগুলো নর্মালি কিভাবে বানাতে পারবেন এটারও একটা ডিরেকশন দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে 2টা পিডিএফ দিতে হবে, ঠিক আছে। তো পিডিএফ ফাইল কিভাবে বানায় এটারও আমি 5 নাম্বারে একটা ভিডিও দিয়ে দিব, জেপিজি ফাইল, পিডিএফ ফাইল এগুলা কিভাবে বানায়, এগুলা সবকিছুই ভিডিও কিভাবে বানায় এগুলার একটু হিংসে দিয়ে দিব। এরপরও না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দিলেই তারা সময় নিবে গিগটা কি করতে, অ্যাপ্রুভ করতে। তারপরও যদি না অ্যাপ্রুভ করে কি করবেন সেটারও আমি একটা ভিডিও দিয়ে দিব। ধন্যবাদ।